আল্লাহ তাআলা 60টা কসম করে আমাকে আপনাকে বুঝাইছেন এই লোকগুলো হলো সফল কাম আর এই লোকগুলো হলো বিফল কাম। আল্লাহ তাআলা এই সূরা আমার আর আপনার সামনে পেশ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها আল্লাহ তাআলা বলেন ওয়াশ-শামসি সূর্যের কসম। কোন সূর্য জানুনি? আল্লাহ তাআলা বলেন ওয়াদুহাহা, যখন সূর্য পুরাপুরি ভাবে আলোকিত হয় ওই সূর্যের কসম করে বলছি। ওয়াল কমার, চন্দ্রের কসম। কোন চন্দ্র জানুনি? ইদা তালাহা, যেটা সূর্যের পরে পিছনে পিছনে আসে, অর্থাৎ পরিপূর্ণরূপে যখন চন্দ্র প্রকাশ পায় ওই চন্দ্রের কসম করে বলছি। ওয়ান্নাহারি ইযা জাল্লাহা, আল্লাহ তাআলা বলে বান্দা 3 নাম্বার কসম দিনের কসম করে বলছি। ইযা জাল্লাহা, যখন দিন পুরাপুরি ভাবে আলোকিত হয়। ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা, রাতের কসম। 4 নাম্বার কসম করে বলছি রাতের কসম, যখন রাত একেবারে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। ওয়াস-সামাই ওয়া মা বানাহা, 5 নাম্বার কসম করে বলছে আসমানের কসম, যিনি আসমানকে বানিয়েছেন। ওয়াল আরদি ওয়া মা তুহাহা, জমিনের কসম। 6 নাম্বার কসম হলো জমিনের কসম, যেই জমিনকে আল্লাহ তাআলা বিছিয়েছেন। ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, এবং ওই আত্মার কসম, মানুষের কলবের কসম। সাওয়াহা, যেটাকে আল্লাহ তাআলা যথার্থভাবে বানিয়েছেন। এই 7টা কসম খাওয়ার পরে আল্লাহ তাআলা বলেন فألهمها فجورها وتقواها فألهمها فجورها وتقواها, প্রত্যেকটা মানুষের অন্তরে, প্রত্যেকটা মানুষের কলবে আমি দুইটা অধিকার, 2টা ক্ষমতা দিয়েছি। একটা হইল খারাপ, আরেকটা হইল বালা। ফুজুরহা, একটা ভালো করার ক্ষমতা, আর তাকওয়াহা, আরেকটা ভালো করার ক্ষমতা। খারাপ কাজ করার ক্ষমতাও দিয়েছি, ভালো কাজ করার ক্ষমতাও আমি দিয়েছি। আল্লাহ তাআলা এই 7টা কসম খাওয়ার পরে বলেন কদ আফলাহা মান যাক্কাহা, নিশ্চয়ই সফলতা লাভ করেছে তারা যারা নিজের অন্তরাত্মাকে শুদ্ধ করেছে। ওয়াকাদ খাবা মান দাসসাহা, আর বিফল কাম হয়েছে তারা যারা পাপ দিয়া গুনাহ দিয়া অন্তরাত্মাকে পরিপূর্ণ করে ফেলেছে। আওয়াজ করে বলা যাবে নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার মানুষগুলোকে আমি 2 ভাগে বিভক্ত করে তোমাদেরকে জানায়া দিলাম। এই দুনিয়াতে যত মানুষ দেখুন, মানুষগুলো 2 ভাগে বিভক্ত। একদল মানুষ হইল সফল কাম, আর একদল মানুষ হইল বিফল কাম। যারা সফল কাম এরা দুনিয়াতেও সফল, এরা আখিরাতেও সফল। এদের ডান হাতে আমলনামা দিয়ে দিবেন আল্লাহ তাআলা, এদেরকে পুলসিরাতের পোলটা বিজলির আকারে পার করিয়ে দিবেন। এরা বিনা হিসাবে জান্নাতে ঢুকে যাবে। জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ। وقد خاب من دساها,
নিশ্চয়ই বিফল হইল তারা যারা পাপে কলবকে পরিপূর্ণ করেছে। এরা দুনিয়া থেকে যাওয়ার পরে বাম হাতে আমলনামা পাবে। পুলসিরাতের পুল পার হওয়ার সময় টুকরা টুকরা হইয়া জাহান্নামের অতল গহ্বরে পড়ে যাবে। আওয়াজ করে বলা যাবে নাউযুবিল্লাহ। ও কুলবাড়ি এলাকার মুসলমান, অনুরোধ করে বলে যায়, আল্লাহ তাআলা যে সফলতার কথা বলেছেন ওই সফলতার রাস্তায় হাঁটো, ওই সফলতার রাস্তায় চলো। ওই সফলতা যেখানে গেলে আসবে, যার কাছে গেলে আসবে, যে আমল করলে সফলতা আসবে ওই আমলগুলো করো, ওই পথে চলো, ওই লোকগুলোর কাছে যাও। আল্লাহর কসম বাবা, একদিন দুনিয়াটা শেষ হয়ে যাবে। এই দুনিয়া শেষ হয়ে যাওয়ার পরে তোমাকে আমাকে বাবা 3 টুকরা 5 টুকরা কাফনের কাপড় দিয়া প্যাকেট বানায়া ওই বাজারের নিচে পুষ্করিণীর পরে কবর নামক একটা ঘর, যেই ঘরে আমার মা নাই, যেই ঘরে আমার বাবা নাই, ওই কবরে আমাকে তোমাকে শুয়ায়া বাঁশের গোড়া আর চাটাই মাটি দিয়া সবাই তোমার একা একা ফালাইয়া চলে আসবে। এ বাবা, এই কবর থেকে একদিন তোমাকে আমাকে উঠানো হবে হাসরের ময়দানে। হাসরের ময়দানটা যেদিন কায়েম হবে, এ বাবা, সেদিন কোনো উকিল ব্যারিস্টার সুপারিশকারী থাকবে না। আমি আর তুমি হব আসামি। আল্লাহ তাআলা বিচারের চেয়ারে থাকবেন, আল্লাহ তাআলা হবেন বিচারক। আমার আর তোমার গোটা জীবনের হিসাব নিবেন। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা বান্দিরা, হাসরের ময়দানে সর্বপ্রথম আমি সবার কাছে একটা জিনিস চাবো। ওই জিনিসটা যদি আমি আল্লাহকে দিতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাকে আমি সোজা জান্নাতে ঢুকিয়ে দিব। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ তাআলা বলে, বান্দা, ও দুনিয়ার পয়সাওয়ালার শুনিয়া রাখো, ও দুনিয়ার বাড়িওয়ালার শুনিয়া রাখো, দুনিয়ার ক্ষমতাওয়ালারা শুনিয়া রাখো। হাসরের ময়দানে তোমার বাড়ি কোনো কাজে আসবে না, তোমার পয়সা কোনো কাজে আসবে না, সন্তান আদি কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। যদি আমি আল্লাহর কাছে একটা পরিশুদ্ধ কলব আনতে পারো, আমি আল্লাহ তোমার কাছে শুধু পরিশুদ্ধ কলবটাই চাবো। যদি পরিশুদ্ধ একটা কলব আমি আল্লাহকে দিতে পারো, আল্লাহ বলে বিনা হিসাবে জান্নাত। দুনিয়ার কোন পয়সা, আল্লাহ তাআলা বলেন, এটা আমি বলি নাই, আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। সন্তান কোনো কাজে আসবে না, সম্পদ কোনো কাজে আসবে না, তোমার সভাপতিত্বগিরি, সেক্রেটারিত্বগিরি, তোমার কেশিয়ারিত্বগিরি, তোমার মাদ্রাসার মুহতামিমগিরি, তোমার ইমামতিত্বগিরি, তোমার খতাবতগিরি, আমার মুফতিগিরি, শাইখুল হাদিসগিরি, ওয়াজগিরি, আল্লাহর কসম কোন নেতার নেতাগিরি, কোন এমপির এমপিগিরি, কোন মন্ত্রীর মন্ত্রীগিরি, প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রিত্ব, প্রেসিডেন্টের প্রেসিডেন্টত্ব কোনো কাজে আসবে না। এটা আমি বলি নাই, আল্লাহ বলেন। হাসরের ময়দানে কিচ্ছু কাজে লাগবে না, সুন্দর চেহারা কাজে লাগবে না, কালো চেহারা কোনো নিগৃহীত হবে না। আল্লাহ তাআলা বলেন, আমি সেদিন আমার বান্দার কাছে চাবো না টাকা, চাবো না বাড়ি, চাবো না সৌন্দর্য, চাবো শুধু একটা পরিশুদ্ধ কলব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, বলবেন, ও কুলুবাড়ির এলাকার যুবক যুবতীরা, ও পুরুষ মহিলারা, আমি আল্লাহকে একটা পরিশুদ্ধ কলব আজকে দাও, পরিশুদ্ধ একটা কলব দাও, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিব। সুবহান। এই কলবের পিছনে মেহনত করি না আমরা।
মানুষ যেই জিনিসের পিছনে মেহনত করে আল্লাহ তাআলা ওই জিনিসকে দামি বানায় দেয়। আমার আর আপনার এই পিছনে একটা মসজিদ, এই মসজিদে যখন মানুষ হাত দিল, টাইলস লাগাইলো, মসজিদ সুন্দর হয়ে গেল, আবার এসএস লাগাইলো, আরো সুন্দর হয়ে গেল, ফ্যান লাগাইলো, আর একটু ভালো হয়ে গেল, লাইটিং করলো, আরো ঝাঁকজমক হয়ে গেল। মানুষ যেখানে হাত দেয় ওটাই সুন্দর হয়ে যায়, ওইটাই দামি হয়ে যায়, ওইটাই মূল্যবান হয়ে যায়। আল্লাহর কসম, তুমি আর আমি যদি আমার কলবের পিছনে আমি আর আপনি মেহনত করি, আমার আর আপনার কলবটা দামি হবে। দুনিয়ার এই সম্পদ আমার আর আপনার নয়। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার সম্পদ আমি আল্লাহর, তোমাকে দেওয়া হয়েছে অল্প কিছুদিন ব্যবহারের জন্য। কি কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে, বান্দা এই বাড়ি তোমার না, এই বাড়ি তোমার না, এই বাড়ির মালিক আমি, এই জমি তোমার না, জমির মালিক আমি, তোমার এই ক্ষমতা না, এই ক্ষমতার মালিক আমি, টাকা তোমার না, টাকার মালিক আমি, এই সন্তান তোমার না, সন্তানের মালিক আমি, সব কিছুর মালিক আমি। এগুলির পিছনে মেহনত করে লাভ নাই। এগুলি যতটুকু যা কিছু করার এগুলি আমিই করব। তোমার সন্তানের ভবিষ্যৎ আমি আল্লাহ চিন্তা করব, তোমার সন্তানের জায়গা জমির আমি চিন্তা করব, বাড়িঘরের চিন্তা আমি করব। দুনিয়ার পিছনে মেহনত এত করার দরকার নেই। দুনিয়া যতটুকু পাওয়া তুমি অতটুকু পেয়ে যাবা, কারণ আমি তোমাকে বানানোর 50,000 বছর আগে তোমার জন্য সব বরাদ্দ করে ফেলেছি। টাইম টু টাইম একের পর এক আসতেই থাকবে, শুধু তুমি অপেক্ষা করবা আর একটু ধৈর্য ধরবা। আমি তোমার রিজিক তোমার কাছে পৌঁছিয়ে দেব। তোমার একটা সরিষা দানা পরিমাণ রিজিক থাকা আগ পর্যন্ত তোমার মওত হবে না, আজরাইল তোমার ঘরে আসবে না, তোমার মৃত্যু হবে না, তোমাকে দুনিয়ার থেকে উঠিয়ে নেওয়া হবে না।